হ্যালো বন্ধুরা, একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। এটা সিবি সাইন এর টাইমিং চেনের প্রচুর বাজে আওয়াজ। টাইমিং চেনটা খারাপ হয়ে গেছে। এটাকে আমরা টাইমিং চেনটাকে চেঞ্জ করব। এই ভিডিওটা টাইমিং চেন চেঞ্জ করারই কিভাবে করতে হয় আর কিভাবে করলে ভালো হয় সেটাই আপনাদের দেখাচ্ছি। তো প্রথমে সিটটা খুলে নিয়ে সাইড প্যানেল এবং ট্যাঙ্ক দুটোই খুলে নিতে হবে। তো যদি ভিডিও ভালো লাগে আপনারা লাইক শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরও ভালো ভিডিও পেতে। আর যদি পছন্দ না হয় তাহলে সাবস্ক্রাইব করার দরকার নেই, সেটা কোনো ব্যাপার না। আর ট্যাঙ্ক খোলার সময় ট্যাঙ্কের নিচে একটা পাইপ আর একটা তেলের মিটারের জ্যাক আছে, ওটাকে খুলে নেবেন সাবধানে। এরপরে আমাদের চেন কভার, যে ছোট কভারটা হয় হাফ কভার, সেটাকে খুলবেন। ওটা 8 নম্বর বোল্ট থাকে দুটো, আর ওর ভিতরে একটা লোহার প্লেট থাকে, ওটাকেও দেখে নেবেন খোলার সময়। অনেকে ভাবতে পারেন যে এগুলো তো আমরা জানি, এটা শুধু মিস্ত্রিদের জন্য নয়। যারা মিস্ত্রির কাজ অনেক লোকেই ভালোবাসে, তারা সবসময়ের জন্য এই মেকানিক্যাল কাজগুলো দেখতে ভালোবাসে, এগুলো তাদের জন্যই বলা। এতে আপনারা খারাপ মাইন্ড নেবেন না, কারণ তারা তো জানে না যে কিভাবে কি করতে হয় বা কিভাবে কি করে। এগুলো তাদেরও শেখার ইচ্ছা থাকে, এরকম অনেক লোকই আছে। তাদের জন্যই এই কথাগুলো বলা। তো আমরা প্রথমে ম্যাগনেট কভারটা খুলে নেব। ম্যাগনেট কভারে 8 নম্বর বোল্ট থাকে, বোল্টগুলো সব আস্তে আস্তে খুলে নেব। তারপরে আমরা টাইমিং চেনের দিকে যাব। তো টাইমিং চেন খারাপ হওয়ার অনেক কারণ আছে। কারণ হলো গিয়ে, অনেক সময় মোবিল অনেক দেরিতে চেঞ্জ করলেও টাইমিং চেন খারাপ হতে পারে। তারপরে গাড়ি প্রচুর রাফ চালালেও টাইমিং চেন খারাপ হতে পারে। এগুলো এই কারণগুলোতে হয়। টাইমিং চেন খারাপ হলে টাইমিং চেনের যে ভ্যালভ আপ ডাউন করে, সেটাও কিন্তু অনেক সময় অনেকটা আউট হয়ে যায়, সেক্ষেত্রেও প্রবলেম আসতে পারে। এটা হলো সেলফের গিয়ার। আচ্ছা, এটা হেড কভারটা খোলা হচ্ছে। অনেক সময় দেখা যায়, দেখবেন অনেক গাড়িতে টাইমিং চেনের প্রচুর আওয়াজ আসছে, কিন্তু গাড়ি খুব একটা ভালো ছুটছে না। সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি টাইমিং চেনের যে টাইমিং থাকে সেটা অনেকটা আউট হয়ে যায়, যার কারণে তখন টান কম হয় বা অনেক রকম প্রবলেম আসে। সেগুলো বোঝা দরকার আছে। তো এই জন্য টাইমিং চেন খারাপ হবার মুখেই আপনারা টাইমিং চেনগুলো চেঞ্জ করে নেবেন, তাতে গাড়ি ভালো থাকবে। আবার অনেক সময় কি হয়, টাইমিং চেন অতিরিক্ত বড় হয়ে গেলে যে ক্যাম আছে, ক্যাম থেকে টাইমিং চেনটা নেমে গেলে কি হয়, ভ্যালভটা বেঁকে যায়। তখন আবার এক্সট্রা খরচা, এক্সট্রা ঝামেলা এগুলো হয়ে থাকে। তো এর জন্য যখন টাইমিং চেনের হালকা আওয়াজ আসবে, তখনই আপনারা চেঞ্জ করে দিলে জিনিসটা ভালো হয়। আমাদের হেড কভারটা খোলা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার হেড কভার খোলার পরে আমরা এই যে হেড কভারটা আছে, এতে যা দেখা যাচ্ছে, এটার মধ্যে যেটা রাবারটা আছে, সেই রাবারটা ভালো আছে, যার জন্য আমরা চেঞ্জ করব না। এটা ম্যাগনেটের নাটটা খুলে নিচ্ছি। এরপর আমরা ম্যাগনেটটাকে খুলব। এটা ম্যাগনেট পুলার বলে। ম্যাগনেট পুলার ইউজ করলে ভালো হয়, তাতে
ম্যাগনেটটা ভালো থাকে। অনেক সময় দেখা যায় হাতুড়ি দিয়ে মেরে খোলা হয়, টায়ার লিভার দিয়ে সাইডে চেপে মেরে খোলা হয়। ওগুলো না করাই ভালো, ওগুলো বেকিংয়ের উপর প্রেশার আসতে পারে। তো পুলার দিয়ে কাজ করাটাই স্বাভাবিক, আর ওটা ভালো হয়। পুলারটা লাগিয়ে আস্তে করে হাতুড়ি মারলেই ম্যাগনেটটা খুলে বেরিয়ে আসবে। ম্যাগনেটটা খুলে গেল। এই যেটা বেরোচ্ছে এটা হলো তোমার কেস বেয়ারিং, ইউর টাইমিং চেন। এর দাম আছে 182 টাকা। এবার আমরা টাইমিং চেনটাকে ফিট করব। এই টাইমিং চেনটা দেখুন একটুখানি বড় হয়েছে, সেরকম কিছু বড় হয়নি, কিন্তু এই একটুখানি বড়তেই অনেক আওয়াজ বাজে আসে। এবার আমরা টাইমিং চেনটা ফিট করব কীভাবে, সেটাই আপনারা একটু খেয়াল করে দেখুন, তাহলে বুঝতে পারবেন। নিচে প্রথমে বসিয়ে নিতে হবে টাইমিং চেনটাকে, আর পিস্টনটা টাইমিং চেন খোলার সময় পিস্টনটা টপে রাখতে হবে। টপে রাখার জন্য যেটা চাবির কি আছে সেটাকে উপরের দিকে রাখলেই হবে। আর সেটাও যদি না বোঝা যায় তাহলে প্লাগটা খুলবেন, প্লাগের মধ্যে একটা স্ক্রুড্রাইভার ঢুকাবেন সরু দেখে। এবার এর মধ্যে 19 নম্বর একটা রেঞ্জ দিয়ে আস্তে আস্তে ঘুরলে দেখবেন পিস্টন আপ ডাউন করছে। যেখানে আপ ডাউন করবে সেটাই হলো টপ। এটা একটা। আর দ্বিতীয়ত এরমভাবে তো বোঝাই যায় যে চাবির কি উপরে রাখলেই হবে, তাতেই হবে। আমরা নিচের টাইমিং চেনের যে প্লেটটা আছে, সাপোর্ট প্লেট, টাইমিং চেনটা যদি বড় হয়েও যায়, না পড়ে যায়, তার জন্য এই প্লেটটা লাগানো। প্লেটটাকে আমরা টাইট করে দিচ্ছি। এক সাইড টাইমিং চেনের সাপোর্ট রাখে, আর একদিকে প্যাডের সাপোর্ট রাখে। এটার কাজ দুটোই। এবার টাইমিং চেনটা আমরা ফিট করব। এইটা দেখুন, টাইমিং চেনটা প্রথমে বিকিংটাকে টপ করে নিতে হবে, নাড়িয়ে দেখলেই বুঝতে পারবেন। তারপরে উপরে যে ক্যামটা আছে, এই ক্যামটার উঁচু জায়গাটা হলো টপ। ওটা আস্তে আস্তে নাড়ালেই বুঝবেন, টাইট হলে ওটা নড়বে না, তখন মনে করবেন ভুল আছে। এবার স্পকেটটাকে বসিয়ে দিলাম, বসিয়ে ওটাকে মিলাতে হবে। ঘাটে চেনটা সরিয়ে মিলিয়ে দেবেন, দিলে বসে গেল। এবার সাইড থেকে আপনারা দেখবেন ওটা ঠিক সমানভাবে বসেছে কিনা। দেখুন, এই যে সমানভাবে বসেছে, আর নিচে একদম দেখুন সমান আছে। আর নিচে দেখুন এই যে যেটা চাবির কি আছে সেটা সমান আছে উপরের দিকে, তার মানে টাইমিং ঠিক আছে, মিলানো ঠিক আছে। তো আমরা এইভাবে টাইমিং মিলাচ্ছি। এরপরে টাইমিংয়ের এই ক্যামের যে নাটটা আছে সেটাকে আমরা টাইট করব। নাটটা টাইট করলে দুখানা নাট থাকে। আর টাইমিং চেনটা টাইট করার আগে টাইমিং চেনটা ছেড়ে দেবেন, যাতে এদিক ওদিক না হয়। এবার 8 নম্বর গুটি দিয়ে স্পকেটের নাটটা টাইট করব। এটা ক্যামের নাটই বলে, এটাকে টাইট করে নিতে হবে। মেজারমেন্ট করে যেটাই ভাবে ভালো হয় সেটা ভাবে আপনারা করলে হবে। টাইট করে নিন। এবার আমরা প্যাকিংটাকে তুলে দিচ্ছি। এটা পুরাতন প্যাকিং, কেটেও যেতে পারে বা হালকা কেটে গেছে, যার জন্য আমরা এটাকে বাদ দিচ্ছি। তো প্যাকিং যদিও ভালো থাকে তাহলে সেটাকে পাল্টিয়ে দেওয়াই ভালো, প্রেসারে চেপে থাকে। আর এটা পলিউশনের গন্ডগোল আছে, এটা জাম হয়ে গেছে, ফুটো বন্ধ হয়ে গেছে। ফুটোটাকে ক্লিয়ার করে দিচ্ছি স্ক্রুড্রাইভার দিয়ে, ঘুরিয়ে নোংরাগুলো বার করে দিচ্ছি, কার্বনগুলো। তাতে কি হবে, জায়গাটা ফ্রি হয়ে গেল। এবার আমরা
ভালো করে ফ্রি করে দিচ্ছি, চেক করে নিচ্ছি। সাইডগুলো সব পরিষ্কার করে দিলে ভালো হয়। এবার আমরা কভারটাকে বসাবো, যেহেতু উপরের কাজ কমপ্লিট হয়ে গেছে। আর এই সময় আপনাদের যেটা রোকার আছে, রোকার অ্যাডজাস্ট করে নেওয়া দরকার। যদি রোকারে ভুল থাকে তাহলে অ্যাডজাস্ট করে নেবেন, আর যদি দেখেন ভুল নেই তাহলে কিছু করতে হবে না। কারণ আমার এটাই ভুল ছিল না, মানে ভুল বলতে টিকটিক করে আওয়াজের যে ব্যাপারটা থাকে সেটা ছিল না। টিকটিক যদি আওয়াজ থাকে তাহলে ট্যাপেরটাকে মিলিয়ে নেবেন, তাতে ভালো ফল পাওয়া যাবে। উপরের কভারটা লাগানো হয়ে গেলে আমরা নিচের ম্যাগনেট কভারটা কমপ্লিট করব। তারপর আমরা গাড়ি স্টার্টের দিকে যাব। তো আপনার ভিডিওটা ভালো করে দেখুন। এগুলো আর কিছু বলার নেই, সবই ফিটিংস হয়ে এসছে, শুধু ম্যাগনেট কভারটা লাগালেই হয়ে যাবে। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করবেন।